আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে সকলকে বড় ভালোবেসে তিনার এই পবিত্র করে আসার তৌফিক দিয়েছেন, তার জন্য একবার শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে ওই মহামানব যিনি আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল বলে আল্লাহুম্মা আমিন। আজকের দিন জুম্মার দিন এবং আরাফার দিন, অতি গুরুত্বপূর্ণ এই দিনটা। হয়তো আমরা এরকম পেয়েছি কিনা জানি না যে জুম্মার দিন হবে আবার আরাফার দিন হবে 9 তারিখ। কত রোদ হয়েছে, আমরা ভেতরে আছি পাখার তলায়, কোন কোন মসজিদে এসিতে আছে মানুষ, কিন্তু যারা আরাফার ময়দানে এখন দাঁড়িয়ে আছে, অথচ আরবে বা সেই শহরগুলোতে রোদের তাপমাত্রা বেশি, তাদের বরবাদি গরম, আর আমাদের দিকে তবু অনেকটা ঠান্ডা ওই এলাকার তুলনায়। তো সেখানে তারা শুধু অপেক্ষায় দাঁড়িয়েছে যে আল্লাহর কাছে চাবো যেন আল্লাহ আমাকে মাফ করে। আল্লাহ রাসূল বলেছে যে এমনি জুম্মার দিনে যে ব্যক্তি দোয়া করে তার দোয়াকে রদ করা হয় না, ফেলে দেওয়া হয় না, বরং কবুল করা হয়। অথচ এই আরাফার দিন আবার জুম্মার দিন, মানে সে সোনার উপরে সোনা। তাহলে আজকে কিন্তু তবু অনেক মানুষ আমরা এই জুম্মার দিনে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ দিনেও কিন্তু আসতে পারে, যেখানে একদল মানুষ সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য দোয়া করছে, নিজের জন্য যে আমি যেন মাফ করে দেয়। কিছু মাসলা রয়েছে, যেমন আজকের দিনে আরাফাত ময়দানে যারা দোয়া করে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু সমস্ত বলতে কিছু জিনিস আছে যেগুলো মাফ হয় না। যারা হজ করবো আমরা, তাদেরকে আমি বোঝাতে চাইছি, আমরা বিষয়টা মনে রাখবো যে আমাদের যাদের ইরাদা আছে, আল্লাহ যাদেরকে দিয়েছেন, যাদের জন্য ওয়াজিব বা ফরজ হয়ে গেছে হজ, তো আপনি আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইলেও কিন্তু এই গুনাহগুলো মাফ হবে না। মাফ তো সব গুনাহই হবে। ধরুন প্রথম তো আমরা বলি, আলেম ওলামারা বলে যে আরাফার ময়দানে যারা হজ করতে যায় তারা মাসুম হয়ে যায়, তাদের আর কোনো গুনাহ থাকে না, সব মাফ হয়ে যায় আল্লাহর দরবারে। কিন্তু তবুও এমনও গুনাহ রয়েছে যেগুলো মাফ হয় না। যেমন আপনি কারো চুরি করেছেন, কখন চুরি করেছেন আপনি, কিন্তু আপনি এখন আপনি একজন হজকারী, মানে হাজী সাহেব হয়েছেন, হজ করলেন, কিন্তু যার চুরিটা করেছিলেন, এই চুরি করার গুনাহটা কিন্তু আপনি আরাফার ময়দানে বা কাবা শরীফের গিলাফ ধরে চাইলেও কিন্তু ক্ষমা হবে না আল্লাহ। কিন্তু এই চুরির মালটা হচ্ছে কাউরে হক, আপনাকে তার কাছে গিয়ে মাপ চাইতে। আপনার শক্তি ছিল, আপনি কাউকে মেরেছেন এক সময়, কিন্তু তার কাছে ক্ষমা চাননি। এই যে আপনি লোকটাকে মেরে পরে হজ করতে গিয়েছেন, হজ করে এলেন, হাজী সাহেব তো হলেন, আপনার হজ কবুল হলো ঠিকই, কিন্তু এই যে হকটা রয়েছে, আপনার শক্তি ছিল, আপনি একে মেরেছিলেন, এই মারার গুনাহটা কিন্তু মাফ হবে। এই মাফটা আপনাকে তার কাছেই চাইতে হবে যাকে আপনি মেরেছিলেন। এখানে সুযোগ পেয়ে, গরিব পেয়ে, নরম পেয়ে কারো হক নষ্ট করেছেন। দুই ভাই ছিলেন, আপনি একজন জ্ঞানী ভাই, আপনি উকিল ছিলেন ধরুন, কিন্তু ছোট ভাইটা বেচারি চাষবাস করতে কিছু জানে না, সব সম্পত্তি আপনি আপনার নামে করে নিয়েছেন তলায় তলায়। এখন একজন হাজী সাহেব, আপনি হজ তো করলেন, কিন্তু ভাইয়ের যে সম্পত্তিটা মেরেছেন এটা কিন্তু মাফ হবে না। কেন? আপনার কাছে এখন আওকাত আছে, অনেক টাকা পয়সা, আপনি সব করতে পারলেন আরাম করে, আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার পেছনে যে লিস্ট রয়েছে সেখানে লেখা রয়েছে যে আপনার যে ভাইটা মূর্খ মানুষ ছিল, বেচারি চাষবাস নিয়ে পড়ে থাকতো, আপনাকে বাপ পড়িয়েছিল, আপনি শিক্ষিত, সে বুঝতে পারেনি, তলায় তলে সব আপনার নামে করে নিয়েছেন। আল্লাহ পাক কিন্তু এইটা মাফ করবেন না। আপনি তাতে আরাফার ময়দানে চান, কাবা শরীফের গিলাফ ধরে চান, আর সারা রাত সারা বারাতে চান, যেখানেই যাবেন চান না কেন, আল্লাহ পাক বলছে এটা কিন্তু আমি মাফ করব না। তোর ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে যে ভাই, বাপের এত সম্পত্তি ছিল, আমি তোকে না দিয়ে নিয়েছি, হয় তুলে না আমাকে মাফ কর।
বুঝতে পেরেছি কিছু? তা মানুষের হক যদি আপনি নষ্ট করেন, আপনি নামাজ পড়েন নাই কোনোদিনও না, হজ করতে গিয়েছেন, আপনার মাফ হয়ে যাবে। আপনি যদি আল্লাহর কাছে গিয়ে চোখ বন্ধে কান্না করেন, আপনি কোনোদিন নামাজ পড়েন, এখন আপনি হাজী সাহেব হলেন, এবারে নামাজ পড়বেন, আরাফার ময়দানে আল্লাহর দরবারে আপনি কান্না করে যাবেন, আপনার মাফ হয়ে যাবে। কেন? এটা আল্লাহর হক ছিল। আপনি রোজা রাখেন নাই, আল্লাহর কাছে যাবেন, মাফ হয়ে যাবে। আল্লাহর হক যেটা নষ্ট করেছেন, আল্লাহর দরবারে গিয়ে হাত তুলে যাবেন, মাফ হয়ে যাবে। কিন্তু বান্দার যেটা নষ্ট করবেন, আল্লাহর দরবারে যেখানেই চলে যান না কেন, মাফ হবে না। সেই ব্যক্তির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যাই হোক, আজকে গুরুত্বপূর্ণ দিন, এই জন্য বললাম যে আমরা অনেকে এখন হজ করছি, উমরা করছি, যাচ্ছি, কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবো। এরকম ব্যক্তি বা এরকম পরিস্থিতি যদি হয়, তার কাছে ক্ষমা চেয়ে আপনি হজে যাবেন, তার কাছে ক্ষমা চেয়ে আপনি উমরায় যাবেন, তার কাছে মাফ চেয়ে যাবেন আল্লাহর দরবারে। আজকের এই আরাফাত দিন এবং শুক্রবার গুরুত্বপূর্ণ দিন। আজকে রাতটাও গুরুত্বপূর্ণ, আজকে রোজাটাও গুরুত্বপূর্ণ, সবকিছুই গুরুত্বপূর্ণ। আগামী কালের আমার অপেক্ষায় রয়েছে যে আমরা কাল কুরবানির দিন, বকরিদের দিন, খুশির দিন, অনেক কিছু। কিন্তু অনেকে অনেক অপেক্ষায় রয়েছে। কেউ রয়েছে আমি গরু জবাইয়ের অপেক্ষায়, কেউ অপেক্ষা করছে আমি নামাজ পড়বো, কেউ অপেক্ষা করছে আমি গোশ বন্টন করবো, আবার জোয়ান অপেক্ষা করছে কাল আমরা ডিজে বাজাবো। তো সবগুলোই তো ঠিক, কিন্তু একটাই ঠিক না। আপনি দান করার অপেক্ষায় আছেন, আপনি নেকি পাবেন। নামাজের অপেক্ষায় আছেন, নেকি পাবেন। কুরবানি দেওয়ার অপেক্ষায় আছেন, নেকি পাবেন। কিন্তু যারা ডিজে বাজানোর অপেক্ষায় আছে, তারা কিন্তু কিছুই পাবেন না। অপেক্ষা তো সকলেরই, পথ একই, ইন্তজার, দাঁড়ানো, ভাবনা নেওয়া তার জন্য। কিন্তু পার্থক্য এইটুকুই যে তার মধ্যে নেকিও রয়েছে, তার মধ্যে গুনাহ রয়েছে। আমরা যারা গান বাজনা বাজাবার অপেক্ষায় রয়েছি, তাদেরকে আমি অনুরোধ করবো, এরকম অপেক্ষা তোমরা করো না, এরকম ইন্তজার তোমরা করো না। এই জিনিসগুলোকে রোধ করো। পাড়ায় যদি 6 জায়গায় ডিজে বাজে, 3000 টাকা করে যে যোগ করা হয়, তাহলে 3-18,000 টাকা পয়সা হচ্ছে। ছোটখাটো একটা গরু কিনে যদি তোমরা দান করতে পারো, তো নেকি পাবে। কিন্তু গান শুনিয়ে কোনো নেকি নেই। আজকের যুগে গান আর কি শোনাবে? প্রত্যেকের পকেটে মোবাইল শুনছে, প্রত্যেকের বাড়িতে টিভি, প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই, প্রত্যেকের বাড়িতে এলসিডি লাগানো আছে। কাকে শোনাতে চাইছে? নিজের পকেটে তো মোবাইল। তুমি যদি শুনতে চাও, পার্সোনাল হেডফোন লাগিয়ে তুমি শোনাবে। পাড়ার লোককে শোনানোর কোনো প্রয়োজন নাই, কেউ ইন্তজার করেনি তোমাদের জন্য যে তোমরা বাজাও, আমরা শোনো। সেই টাকাটা থেকে তোমরা গরু কিনে একটা জবাই করো আল্লাহর রাহে, গোশগুলো দান করে দাও গরিবদেরকে যারা পায় না, তোমরা নেকি পাবে, আল্লাহর কাছে পেয়ারা বান্দা হতে পারবে। তা না হয় তোমরা যেভাবে পরিস্থিতি নিচ্ছ বা যেটা করতে চাইছো, এটা তো আল্লাহর কাছে পেয়ারা তো হতেই পারবে না, বান্দার কাছেও পেয়ারা হতে পারবে না, যেহেতু সব মানুষ সেটা পছন্দ করে না। যে হ্যাঁ তোমরা এই কাজটা করো, আমরা তোমাদের রায় দিচ্ছি বা তোমাদের জন্য করছি, তোমরা কষ্ট করে টাকা কামাচ্ছ, সেই টাকাটা একটা খারাপ জায়গায় ব্যবহার করছো। অনুরোধ করবো, ধান ঝাড়ো না, টাকাটা খারাপ জায়গায় ব্যবহারের জন্য নয়। আল্লাহ তোমাকে রুচি দিয়েছে, আল্লাহ তোমাকে রুচি দিয়েছে, সেই রুচিটাকে খারাপ জায়গায় ব্যবহারের জন্য না। আল্লাহ তোমার রুচি বন্ধ করে দিলে তোমার ক্ষমতা নাই কেউ তোমাকে খাইয়ে দেবে, কেউ তোমাকে দিয়ে দেবে। তাহলে যেটা আল্লাহ পাক তোমাকে দিচ্ছে সেটার কদর করো, সেটাকে সম্মান করো। খারাপ জায়গায় নষ্ট করো, সম্মান করো না। কেন? যে আল্লাহ পাক দেনেওয়ালা, সেই দেনেওয়ালা। তাই অনুরোধ করবো যুবকদেরকে, এই জিনিসগুলোকে মেটাও। আজ কতদিন ধরে আলোচনা হয়, কিন্তু কোনো ভালো পরিস্থিতি আজ পর্যন্ত আমাদের মেজাজে হলো না। যে কোনো একটা ভালো পরিস্থিতি তৈরি করবো, যেটাতে আখের এবং দুনিয়া দু জায়গাতেই ফায়দা হবে। তোমাদের ওই টাকাটাতে না দুনিয়াতে ফায়দা হয়, না আখেরে ফায়দা হয়। টাকার দুনিয়াতেও বরবাদি, আখেরে গিয়েও তোমরা বরবাদ। ফেরেশতে যাওয়ার বলে একটা কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা গান বাজায় খোলামেলা, যতজন ব্যক্তি গানটা শুনবে, যার কানেই যাবে না কেন, যদি 1000 ব্যক্তির কানে গানটা যায়, তাহলে 1000 ব্যক্তির গুনাহ কিন্তু যিনি বাজাচ্ছেন তার উপরে লেখা হবে।
তাহলে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে তুমি কিন্তু হাজার হাজার মানুষের গুনাহগুলো তোমার আমলনামে তুমি লিখে নিচ্ছ, অথচ সে জায়গায় যদি ওই টাকাটা তুমি দান করতে তাহলে হাজার হাজার নেকি তোমার আমলনামে লেখা। তাই খেয়াল রাখবো, যুবকদেরকে বলবো, অনুরোধ করবো, আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। কুরবানি মাকরুহ কি জিনিস? কুরবানিতে মাকরুহ, তার অর্থ মাকরুহ বলতে আপনি তা আল্লাহর রাহে করছেন জিনিসটা, কিন্তু জিনিসটা সম্পূর্ণ হচ্ছে না, অসম্পূর্ণ থেকে যাচ্ছে। আপনি নেকি পেতেন 100, কিন্তু আপনার কুরবানিটা মাকরুহ হচ্ছে বলে আপনি নেকি পাচ্ছেন 40, 7% নেকি আপনার কমিয়ে দেওয়া হচ্ছে। কিসের জন্য? মাকরুহ হওয়ার জন্য। এবার মাকরুহ কয়টা আছে? কুরবানির মধ্যে মাকরুহ 3টে রয়েছে। প্রথমত ওই গরুটাকে জমা করা মাকরুহ, ওই জীবটাকে, যে জীবটা কারিবুল বিলাদাত, মানে যে জীবটার পেটে বাচ্চা আছে, দেখা গেল অনেকদিন থেকে কিনে এনেছেন গাইটা বা গরুটা বা যেটাই রয়েছে, ছাগল, তো সেখানে দেখা যাচ্ছে তার পেটে বাচ্চা এসেছে, সেই বাচ্চাওয়ালা জীবটাকে জবাহ করা হচ্ছে মাকরুহ, 1 নম্বর। দ্বিতীয় কথা, জবাহ করার পর ঠান্ডা না হতে দেওয়ার আগে ছাল ছাড়ানো হচ্ছে মাকরুহ। আজ আমরা তো তারাই করি, একটা কসাই ধরে নিয়েছেন, তাকে 4-5 জায়গায় সে দায়িত্ব নিয়ে নিয়েছে, ছুরিটা না সমাতে করতে বলছে, ঠ্যাঙ্গালো ধরে ছালটা ছাড়াই, কেন? তাকে আরেক জায়গায় যেতে হবে। মনে রাখবেন, আপনি কসাইকে দিয়ে করান বা নিজে করুন না কেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আমার জীবটা যতক্ষণ জমার পর, যতক্ষণ ঠান্ডা না হচ্ছে, নড়াচড়া যতক্ষণ বন্ধ না হচ্ছে, তখন পর্যন্ত ছাল ছাড়াতে দেবেন না। যদি আপনি ছাল ছাড়ান তাহলে আপনার নেকি কিন্তু 40% থাকবে, 7% নেকি কেটে নেওয়া। তৃতীয় নম্বর মাকরুহ হচ্ছে, একটা জীব সে দুধ দেয়, এখনো হয়তো বাচ্চা হয়েছিল, এখনো দুধ দিচ্ছে, সেই দুধগুলোকে বিক্রি করে টাকাটা নিজে খাওয়া হচ্ছে মাকরুহ। যদি আপনি সদকা করে দেন, জায়েজ আছে, আপনি সদকা করে দেবেন, কাউকে দান করে দেবেন, দুধগুলো দান করে দেবেন, নেকি পাবেন। বিক্রি করে নিজে টাকাটা নেওয়া মাকরুহ। কিংবা এমন একটা ছাগল বা দুম্বা নিয়ে এসেছেন যার অনেক বড় বড় চুল রয়েছে, সেই চুলগুলোকে বিক্রি করে নিজে টাকাটা খরচা করা হচ্ছে মাকরুহ। দান করলে জায়েজ আছে। তাহলে মাকরুহ কেবলমাত্র 3টি। 1 প্রকার হচ্ছে যদি পেটে বাচ্চা থাকে, জবাহ করে কুরবানি মাকরুহ হবে। জবাহ করার পর ঠান্ডা না হতে দেওয়ার আগে ছাল ছাড়ালে মাকরুহ হবে। এবং একটা জীব রয়েছে যার দুধ বিক্রি করে বা লোমগুলো বিক্রি করে টাকা নেওয়াটা মাকরুহ। এবার কুরবানি, যেমন গরু আছে, ভেড় আছে, কমসে কম এদের 2 বছর হতে হবে। ছাগল যেগুলো রয়েছে, তো আপনার ছাগল যদি শুধু ছাগল খাসি যেগুলো, তার 1 বছরই চলবে। আর দুম্বা ওট যেগুলো রয়েছে, তাদের যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে 6 মাস হলেও চলবে। আর গরু এবং ভেড় যেগুলো রয়েছে, তার অন্তত কমসে কম 2 বছরের হতে হবে, তার আগে কোরবানি দেওয়াটা ঠিক না। কোরবানির গোশ বন্টন করবো কেমন করে? আমরা যথার্থ শুনে এসেছি 3 ভাগ করা। 3 ভাগ বলতে সুবিধার জন্য, এটা কোনো ওয়াজিব বা ফরজ বা জরুরি না। আপনি একটা গরু জবাই করে সব আপনি দান করে দিতে পারেন, কি এটা আপনার মা, বুঝবেন বিষয়টা, এটা আপনার মা। আবার একটা গরু জবাই করে আপনি সব খেয়ে নিতে পারেন, এটা আপনার মা। তাহলে 3 ভাগের বিষয়টা কেন? 3 ভাগের বিষয়টা এই জন্যই যে দিতে সুবিধা হবে। 3 ভাগ করলেন, 1 ভাগ আপনি নিজের রাখলেন খাওয়ার জন্য, 1 ভাগ নিজের আত্মীয়কে দেওয়ার জন্য, খাস আত্মীয়, ভাই বোন, নানা নানি, দাদা দাদি, তাদের জন্য, আর 1 ভাগ আপনি খাস গরিবদের জন্য। তাই ইসলাম আপনাকে সূক্ষ্ম একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। তুমি একটা বড় গরু জবাই করে নিয়েছো আর খুঁজে পাচ্ছ না কি করবো, তাই ইসলাম বলছে তো মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। তুমি 3 ভাগ করো, সমস্ত মালকে নিজের জন্য একটা রেখে নাও, একটা তোমার আত্মীয়কে দিয়ে দাও, আর একটা খাস গরিবদেরকে দাও, আর চিন্তার কোনো বিষয় থাকবে না। কিন্তু এটা ওয়াজিব বা ফরজ, বুঝতে পেরেছি বিষয়টা? এবার যারা 7 জন মিলে আলাদা আলাদা লোক কোরবানি করে, একরকম কোরবানি হয় বাড়ির জন্য, যে বাড়িতে আমরা সকলের নামে হচ্ছে, ছেলে, মা, বাপ, মেয়ে, সকলের মিলে 7 জন হচ্ছে, তাহলে সমস্ত মালটা কিন্তু বাড়ির।
তাহলে ইনি 3 ভাগ করে বাটোয়ারা করবেন। একটা কুরবানি হচ্ছে আলাদা আলাদা, আমি আছি, উনি আছেন, ওই পাড়ার এই পাড়ার মিলে 7 জন। তারা কি করবে? তাদের যখন ভাগ করা হবে তখন যেন আন্দাজে না ভাগ করা হয়, বরং ওজন করে নিতে বলছেন। ইসলাম বলছে যেন ওজন করে করে দেওয়া হয়, এই জন্যই যে কারো ভাগে যেন বেশি না যায়। কেন? সকলের সমান পয়সা দেওয়া আছে, সকলে যেন সমান ভাবে ভাগটা পায়। সেরকম করে যদি কেউ কম বেশি করে বা বেশি নিয়ে নেয়, আল্লাহর নবী বলেন তার সোজা সোজি সুদ খাওয়া হবে। বুঝতে পেরেছি বিষয়? তাই খেয়াল রাখবো, ধ্যান রাখবো। এবার অনেক সময় কি হয়, এই জানে কলজাটা ভেজে দিয়ে হয় কি হয় না, আগে বরকত দিলেন, সকলে বসে আছে, কলজাটা একটু যা পুড়িয়ে দিয়ে এই জিভটা ভেজে দিয়ে, এরকম একটা বিষয় হয়। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আমরা যদি 7 জন আলাদা আলাদা ভাগে হয়, সকলেরই যদি মত হয়, তাহলে সেটা করবে যে হ্যাঁ ভেজে আনো, পুড়িয়ে আনো, দিয়ে খাবো। তার মধ্যে যদি কেউ অমত দেয়, না ভাই কলজা আমাকে একটু দিয়ে বাড়ি নিয়ে যেতে হবে, পোড়ালে হবে না, হ্যাঁ তুই কি রে, চল পোড়াতো, চলবে না। উনি যদি বলেন যে না আমার পোড়ানো হবে না, আমাকে দিবে, বাড়ি যাবো আমার নিয়ে, তাহলে জোর জবরদস্তি কিন্তু চলবে না, যদি আলাদা আলাদা ভাগে হয়। বিষয়টা মনে রাখবে। করি কি করি না আমরা, তুলে নিতে হয় না, পুড়ে নিয়ে তো খেয়ে নেবো। তার মনে যদি কষ্ট দেওয়া হয়, তাহলে কিন্তু কুরবানিটা সঠিক হবে না। আগে ভাগ করে নেবেন, 4 ভাগ 7 ভাগ করে নেন কলজাটা, তারপর আপনারটা আপনি পুড়িয়ে খাবেন না ভেজে খাবেন না রান্না করে খাবেন, সেটা আপনার বিষয়। 4th নম্বর, কসাইকে উজরে হিসেবে, তার অর্থ আপনি একজন কসাইকে ডেকেছেন, সে বলেছে আমি 1000 টাকা নেব। মনে রাখবেন বিষয়টা, 1000 টাকা নেব। এই 1000 টাকা আপনি কুরবানির গোশত দিয়ে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি হয়তো কসাইকে বলছেন ভাই তোমাকে আমি 1000 টাকার গোশত দিয়ে দিচ্ছি, বড় গরু জবাই করেছি, তত গোশত কে খাবে, তুমি গোশতই দিয়ে দাও। আল্লাহর নবী বলছেন এটা জায়েজ না, তোমাকে আলাদা 1000 টাকা পয়সা দিতে হবে। কুরবানির চামড়া, গোশত, ঠ্যাং কিছু দেওয়া যাবে না। কসাইকে যেটা তার বদলা আপনি দান করতে পারেন। আগে 1000 টাকা মিটিয়ে আপনি 5 কিলো গোশত দিয়ে দিতে পারেন কসাইকে, যে ভাই আপনি রান্না করে খাবেন। কিন্তু কসাইয়ের যেটা পাওনা, গোশত দিয়ে শোধ করা যাবে। চামড়ার বিষয়, প্রথমত এখন আমাদের মাদ্রাসা রয়েছে যেটা, সেটা হচ্ছে সোলাপুকুর, আমরা সকলে সেখানেই দিই মাশাআল্লাহ। আমাদের পাড়া যারা কুরবানি দেবো, আমি অনুরোধ করব তাদেরকে চামড়াগুলোর জন্য সোলাপুকুরে দেওয়া হয়। এবার আপনারা কি সেখানে দিতে যাবেন? ওখানে দিতে যেতে হবে। আপাতত আমার এই মসজিদে অন্তত পৌঁছে দেবে, এখানে একটা জায়গার ব্যবস্থা করা হবে বলেছে। যদি জায়গার ব্যবস্থা থাকে, কোনো ড্রাম বা কোনো রকমের কিছু, তাহলে আপনারা এনে অন্তত এই মসজিদে পৌঁছে দেবেন, বাকি ওনারা এখান থেকে নিয়ে যাবেন। এবার কেউ যদি নিজে ব্যবহার করতে চায়, যে আমি ব্যবহার করবো, আলাদা মশলা, কিন্তু চামড়াটা বিক্রি করে টাকাটা ব্যবহার করা যাবে। চামড়াটা জামা বানাতে পারেন আপনি, যে আমি জামা বানাবো, বানিয়ে নিতে পারেন, জায়েজ আপনার জন্য। কিন্তু যে আপনি বেচে দেবেন, বিক্রি করলে ওই টাকাটা আর গ্রাহকের জন্য, নিজের জন্য খাওয়া যাবে। আমি অনুরোধ করবো মাদ্রাসায় দেওয়ার জন্য। এবার অনেকের গরিব লোক থাকে, আপনি যদি বলেন আমি বিক্রি করে গরিবকে দেবো, আপনার সেটা অধিকার। কিন্তু আমার বড় উদ্দেশ্য যে আমরা মাদ্রাসাতেই সকলে চেষ্টা করব, আমার মহল্লায় যারা রয়েছে, যারা কোরবানি দেবো, তারা অবশ্যই এই মসজিদের সামনে দিয়ে যাবেন, তাদের লোক আসবে, নিয়ে যাবে। যাই হোক, সময় সংকীর্ণ, যেরকম আমরা শুনলাম সকালে আমল করবে ইনশাআল্লাহ। কোরবানির দিনের আমল হচ্ছে ভালো কাপড় পরা, ভালো বলতে পরিষ্কার পরিচ্ছন্ন। নতুন বলে কোনো ইসলাম কাউকে জোর জবরদস্তি করেনি যে তোমাকে নতুনই পড়তে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পড়া সুন্নাত, সকাল সকাল ওঠা সুন্নাত, গোসল করা সুন্নাত, সুরমা আতর লাগানো সুন্নাত। এক রাস্তায় যাবত তাকবীর পড়ে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। একটু জোরে জোরে, এত জোরে নয় যে পাড়া লোক ছুটে চলে আসবে, কি হলো রে বাবা। একটু আওয়াজ থেকে, নিজের মনে নয়, একটা আওয়াজে। এক রাস্তায় যাব, দ্বিতীয় রাস্তায় আসবো, না খেয়ে যাব। সকালে পানি খেতে পারবেন, মানে কোনো খাবার না খেয়ে যাওয়াটা হচ্ছে সুন্নাত। এসে খাওয়া হচ্ছে সুন্নাত। এবার এসে যারা কুরবানি দেবেন, যাদের যাদের নামে কুরবানি দেবে, যাদের নামে কুরবানি দেবে, আমার নাম আছে, যে আমার নামে হয়তো একটা কুরবানি হবে, তাহলে আমার জন্য সুন্নাত হচ্ছে যে ওই কুরবানি হয়ে যাওয়ার পর ওই গোশতটা খাওয়া হচ্ছে সুন্নাত, তার আগে কিছু না খাওয়া। বুঝতে পেরেছেন? সবারই জন্য না, যার নামে কোরবানি হবে সেই লোকটা সেই দিন সকালে ঈদগাহ থেকে এসে গরু জবাই হবে, জবাই হওয়ার পর গোশত দিয়ে সর্বপ্রথম খানা খাওয়া হচ্ছে সুন্নাত।
মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবকদেরকে বলবো যে আমরা অবশ্যই সচেতন থাকি, এই ডিজে গান